প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আদাব। রাজনগর বার্তা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর উপজেলা টেংরা ইউনিয়নের রেখামধু এলাকা থেকে। আমি এর আগেও দুইবার লাইভে সংযুক্ত হয়েছিলাম, নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে। এমনকি মনু নদী এবং পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধের মধ্যস্থ যে স্থান রয়েছে, সেই স্থানে গড়ের উপরে মানুষের যে বসতঘর রয়েছে, সেই বসতঘরের উপরে পানি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন মনু নদী, যে মেন মনু নদীর যে পাড়টি রয়েছে, সেই পাড়টি ভেঙে মনু নদী এবং পানি উন্নয়ন বোর্ডের যে মধ্যস্থ জায়গা রয়েছে, মধ্যবর্তী জায়গার কিন্তু যে বসতঘরগুলো রয়েছে, সেই বসতঘরগুলোর উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে। এমনকি আপনারা দেখছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটিরও মানে উপরে পানি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ হয়তো স্থানীয়রা বিভিন্নভাবে এই বাঁধটি টেকানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বস্তা, এমনকি বিভিন্ন ধরনের মাটি দিয়ে ওরা এই বাঁধটি টেকানোর চেষ্টা করছেন, কিন্তু এখনও একাধিক বস্তা দেওয়ার পরও যত সময় যাচ্ছে কিন্তু এদিকে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে কোনো সময় এই বাঁধটি ভেঙে যেতে পারে, আর এই বাঁধটি ভেঙে গেলে কয়েক এলাকা প্লাবিত হয়ে যাবে। ভাই, আপনি এখানে স্থানীয় নেই? আপনি স্থানীয় নেই ভাই? একটু কথা বলতে চাইছিলাম যে কখন থেকে আসলে বাড়তি ভাঙছে বা কখন এই পানিটা হয়েছে, মানে কোন সময় ফার্মন নদী পাড়টি ভাঙছে? জি, রাইত আড়াইটার সময় আড়াইটা। আড়াইটা, রাত 11টা-12টায় মসজিদ হুজুরে মাইকে কইছেন গাঙ্গর সতর্ক দিছেন, মানে সতর্ক থাকার লাগি পানি ওভার মারে, বিপদ সংকটের উপরে পানি। কোন জায়গা দিয়ে মনু নদীর পার ভাঙছে, মানে এটা কোন এলাকা দিবে? উজিরপুর এলাকা দিয়ে। আচ্ছা, এই যে উজিরপুর যে মনু নদীর পাড়টি ভাঙছে, মনু নদীর পার এবং যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে, এই বাঁধের মধ্যবর্তী স্থানে কত মানুষের বসবাস আছে? মানে কয় হাজার মানুষ? এরা কি এদের মানে এখন তো আমরা এদিকে যেতে পারতেছি না, এখানে কি সবাই নিরাপদ স্থানে এসে পৌঁছতে পারছে? আচ্ছা, এখানে কি পরিমাণ পানি বসতঘরের উপরে মানে থাকতে পারে আপনার ধারণা? মানুষ আছে আনুমানিক 100 ফ্যামিলির উপরে হবে। এটা কি কয়েক গ্রামের মধ্যে না? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আপনার মানে এই যে গ্রামগুলো পানিতে প্লাবিত হয়েছে, এখামদি খান্দিরকুলের কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে একজন স্থানীয়র সাথে, উনি জানিয়েছেন রাত্রে থেকে যে পানি মনু নদীর বাঁধটি ভেঙে গেছে, তো পাড়টি ভেঙে যাওয়ার কারণে আমরা একটু কথা বলবো স্থানীয় একজন রিপোর্ট সদস্যের সাথে। আমি ওনার সাথে আপনি কি ওই এলাকার? জি, এলাকা। জি, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম মুমিনিয়া। আচ্ছা, এই যে মনু নদীর পাড়টি ভেঙে গেছে, আনুমানিক কয়টার দিকে পাড়টি ভাঙছে? বা রাত্রে অনুমানিক একটার দিকে পাড়টি ভেঙে? একটার সময় আমরা আসলাম, অনেক মানুষ আসলাম, গ্রামে অনেক মানুষ আছি, ছাত্র সমাজও আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, করার পরে আমরা ঠেলাইতাম পারছি না, বলে আমরা মানে সমস্ত আইছি, মানে কিচ্ছু করার নেই আমাদের। এটা তো কোন জায়গা দিয়ে মানে বাঁধটা ভাঙছে? বাদটা বাঁধছে আপনার খান্দিরকুল দিয়া, খান্দিরকুল খান্দিরকুল দিয়া। আমরা যা কিছু আছে সব বাঁধটা মানে চেষ্টা করছি। এখন মানে খান্দিরকুল যে দিক দিয়ে বাঁধটা ভেঙে গেছে আর মনু নদীর পার ভাঙছে, এটা মনু নদীর পার আর যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে, এই বাঁধটির মধ্যবর্তী স্থানে কত হাজার মানুষের বসবাস হতে পারে? বা অন্তত পক্ষে ম্যাক্সিমাম আমরা 4,000 মানুষ, 4,000 প্লাস হবে। আচ্ছা, যেহেতু আশঙ্কিকভাবে রাত্রেই পার্টি ভেঙে গেছে, অনেকে তো নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন নাই। এখনো পারেন নাই, এখনো আমাদের ঘর বাড়ির মধ্যে মানুষ আছে, আহা করতেছে, মানে আমাদের খুব একটা কষ্ট হইতেছে। ছোটো ছোটো বাচ্চা আছে, মুরব্বীরা আছে, গরু বাছুর তো আছেই। আচ্ছা, এই মুহূর্তে এদের উদ্ধার কাজে সহায়তার জন্য এখানে কি প্রয়োজন বা উদ্ধার? এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী রাজনগর ইউনিট কমান্ডার মহোদয়ের কাছে বিনত অনুরোধ করতে, আমরা যতটুকু মানে ওনার সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা ওনারা ইয়ে করতাম। আচ্ছা, এখন আপনারা কি মানে এদেরকে উদ্ধারের জন্য তো নৌকা প্রয়োজন? নৌকা লাগবে, পিসপোর্ট লাগবে।
জি, এখানে কি নৌকার ব্যবস্থা আপনারা করতে পেরেছেন বা না, নৌকা আমরা এখনো করতে পারছি না। দুইটা আছে, দুইটা অলরেডি প্রান্তে আছে। জি। আচ্ছা, এই মানে এদেরকে যাদের ঘরে পানি প্রবেশ করেছে বা যে এলাকাতে পানি প্রবেশ করেছে, মানে পানি কত ফুট উপরে হবে এখন আছে, মানে নিচ থেকে মাটি থেকে কত? মাটির তো ম্যাক্সিমাম প্রায় 15 ফিট হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম একজন স্থানীয়র সাথে। এখন আর একটু কথা বলবো ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? যে মানে আপনি তো এই এলাকারই স্থানীয়। আচ্ছা, আপনি এই যে মনো নদীর পাড়টি ভেঙে গেছে, কয়টার দিকে আনুমানিক পাড়টি ভেঙে গেছে? একটা 20-30 হবে। আমরা নিজেই উপস্থিত ছিলাম। আসলে যেখানে ভাঙছে ওই জায়গায় ভাঙার কথা ছিল না, জি। অন্য জায়গায় মানে ভাঙার প্রস্তুতি হচ্ছিল। আমরা অনেক চেষ্টা করছি, ওই জায়গায় কিন্তু বাদ দিয়ে দিয়েছি। অন্য জায়গা দিয়ে হঠাৎ করে মানে ভেঙে যায়। তারপরে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি না কিছু করতে। অনেক প্রথম অবস্থা ছোটো ছিল তারাটা, তারপরে অনেক বড় হয়ে গেছে। এখন মিনিমাম আপনার 70 থেকে 80 ফুট জায়গা ধরে মানে পানি দিচ্ছে। মানে এখন যে জায়গা দিয়ে পানি প্রবেশ করতেছে 70 থেকে 80 ফুট জায়গা মনো নদীর পার ভেঙে পানি প্রবেশ করতেছে। প্লাস হবে। আচ্ছা, আপনি মনো নদী এবং পানি উন্নয়ন বোর্ডের যে মধ্যবর্তী যে স্থান রয়েছে, এই স্থানে আনুমানিক এখন কত ফুট উপরে পানি রয়েছে? পানি 15 প্লাস। 15 ফুট প্লাস উপরে পানি রয়েছে। তার মানে এই মধ্যবর্তী স্থানে যাদের বসবাস বা যাদের ঘরবাড়ি রয়েছে সবারই ঘরের উপর দিয়ে পানি প্লাবিত হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটি ও পানি উপরে উঠে গেছে। তো এই বাঁধটি যদি এদিকে ভেঙে যায় তাহলে কি ক্ষতি হতে পারে? বা এদিকে ভেঙে গেলে এদিকে মনে করেন আপনার পুরো একটা এদিকে যদি 3-4টা গ্রাম এদিকে পুরো যদি পানি বেঁচে যাবে। ঢুকে, তাহলে ট্যাংরা ইউনিয়ন প্লাস রাজনগর ইউনিয়ন সব মানে পুরোটাই মানে বন্যা ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সব কিছু পুরো ঘরবাড়ি এরিয়া নষ্ট হয়ে যাবে। আপনার বন্যার কবলে পড়বে আর কি। জি, মানে রাজনগর উপজেলার ম্যাক্সিমাম এরিয়ায় বন্যা কবলিত পড়বে। একদম পুরোটাই বন্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর থেকে আপনারা স্থানীয় যারা রয়েছেন প্রাণপণ চেষ্টা করে আপনারা এই বাঁধটি মানে উঁচু করার চেষ্টা করছেন, কিন্তু আমরা যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছি যে পানি বৃদ্ধি পাচ্ছে। যে যারা ইতিমধ্যে বন্যায় আক্রান্ত হয়েছেন তারা তো অত্যন্ত বিপদগ্রস্ত রয়েছেন। মানে এখন বাকি যাদেরকে বন্যার আশঙ্কা রয়েছে বা যাদের বাড়িঘরে পানি প্রবেশ করতে পারে এই বাঁধ ভেঙে, তাদেরকে বাঁচানোর জন্য বা এদের রক্ষা করার জন্য এখন কি প্রয়োজন? এখন একমাত্র প্রয়োজন হইল যে যা কিছু আছে প্রত্যেক গ্রামতনে এখানে সহযোগিতা করা, এছাড়া কোনো উপায় নাই। আর বাঁধটা আমাদের আমরা বাঁধটা বন্ধ করার চেষ্টা করছি। যদি অন্য আরো আমাদের লোক বাড়ে তাহলে আমরা কাজটা সহজ হবে, আমরা হয়তো বাঁধটা বন্ধ করতে পারবো। আর এই বাঁধটা বন্ধ করলে অনেক মানুষ মনে করেন পুরো রাজনগর ইউনিয়নটা নিরাপদ থাকবে। রাজনগর ট্যাংরা ইউনিয়ন প্লাস। জি, ধন্যবাদ আপনাদেরকে। ভিউয়ার্স, কথা বলছিলাম আমরা এখানে স্থানীয় দুজনের সাথে। ওনারা জানিয়েছেন যে পানি উন্নয়নের বোর্ডের যে বাঁধটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধটি আপনারা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্লাবিত হচ্ছে এখন অল্প অল্প করে। যে কোনো সময় এই বাঁধটির উপর দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করবে। এই বাঁধের উপর দিয়ে যখন পানি লোকালয়ে প্রবেশ করবে তখন ট্যাংরা ইউনিয়ন সহ রাজনগর উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে যাবে। এমনকি রাজনগর উপজেলা অত্যন্ত ভয়াবহ বন্যার কবলে পড়বে। আপনারা ইতিমধ্যে আমরা বলেছি যে মানে মনো নদীর পার এবং পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে, এই বাঁধটি মধ্যবর্তী স্থানে অন্তত থেকে 10 থেকে 15 ফুট পানি বিভিন্ন জায়গা ভেদে পানি রয়েছে। এখানে যে বসত বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পানির জন্য ওইদিকে দেখাতে পারতেছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে বন্যা কবলে ওখানে রয়েছে। আমরা চাই যে আমরা যারা রয়েছে এখনো আমরা এলাকার যে ছাত্র সমাজ সবাই মিলে উদ্ধার কাজ চলছে। আরও যদি আমরা নৌকা বা ফিসবোট বা আমরা কিছু যদি পাই তাহলে বাকি যে লোকগুলো ওদেরকে আমরা মানে বের করে আনতে পারবো। ওরা খুব বিপদে রয়েছে। আচ্ছা, আপনারা কি ওইদিকে কোথাও খোঁজখবর নিচ্ছেন যে মানে যারা এখন ঘরের ভিতরে রয়েছে এরা কি পানি নিচে নাকি পানির উপরে, কিভাবে ওরা এখানে? হয়তো কিছু লোকদেরকে মানে বের করে আনা হয়েছে আর কিছু লোকদেরকে এখনো আনা হচ্ছে। হয়তো কোনো জায়গায় রাখা হয়েছে উঁচু জায়গা দেখে। জি। আর তাছাড়া ঘরের মধ্যে রাখার কোনো সিস্টেম নেই, কারণ ঘরের উপর দিয়ে ঘরের মধ্যে পালং আছে, পালং মধ্যে আরো পালং তুলে হচ্ছে, এর উপরে চেয়ার টেবিল যা মানে ইয়ের মতন বসে আছে মানুষ। জি, আচ্ছা, এখানে আপনারা এখন পর্যন্ত কি সরকারি কাউকে এসে পরিদর্শন করে কেউ গেছেন? আসে নাই, পানি উন্নয়ন বোর্ড বিলকুল আসে নাই। জি, এই যে বাদে আপনারা যে বস্তাগুলো দিচ্ছেন এটা কি পানি উন্নয়ন বোর্ডের সহায়তা না আপনারা নিজস্ব? পানি উন্নয়নের কোনো ইয়ে নাই এখানে।
এখানে আমাদের এলাকার মানুষের সহযোগিতা আমরা করতেছি। কালকে যে কাজগুলো আমরা করছি 3টা 4টা স্পটে করছি, সব আমাদের নিজ উদ্যোগে করছি, নিজের এলাকার দিকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড একদম সরকারিভাবে আসে না। আমরা কোনো হেল্প পাই না এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা কথা বলছিলাম স্থানীয় সাথে, স্থানীয়রাও জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারি কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত ওনারা সহায়তা পান নাই, এমনকি সরকারি কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত এই জায়গাটি এসে পরিদর্শন করেন নাই। কিন্তু আপনারা যদি আমি ইতিমধ্যে দেখাই, এটা কিন্তু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একামধু এলাকায় যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি আপনারা দেখতে পাচ্ছেন। সেই বাঁধটির উপর দিয়ে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে বাঁধটির উপর দিয়ে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু আমরা যেটা দেখি বলছি যে মনু নদীর পার ভেঙে পানি উন্নয়ন বোর্ড এবং মনু নদীর পাড়ের মধ্যবর্তী স্থানে যে বসবাসকারী রয়েছেন তাদের ঘরের উপর দিয়ে পানি প্লাবিত হচ্ছে 10 থেকে 15 ফুট উপরে পানি রয়েছে। আর এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, যেটা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর দিয়েও পানি প্লাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয়রা তাদের আক্রান্ত পরিশ্রম করে চেষ্টা করছেন সেই বাঁধটি ঠেকানোর জন্য, সেই বাঁধ ভেঙে যাতে পানি লোকালয়ে প্রবেশ না করে। এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে টেংরা ইউনিয়ন সহ রাজনগর উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে যাবে। তো এখানে ওনারা স্থানীয় যারা রয়েছেন এরা সহযোগিতা চেয়েছেন যে যাতে প্রশাসন এমনকি স্থানীয় যারা রয়েছেন যে উদ্ধার কাজ করার জন্য ওদেরকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন যে উদ্ধার কাজে সহায়তা করেন। এমনকি ওনারা জানিয়েছেন যে এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে ইতিমধ্যে, যেগুলো পানির নিচে রয়েছে সেই এলাকাগুলোতে যে মানুষ আটকা পড়েছে পানির মধ্যে, সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য এখানে বিশেষ করে এই মুহূর্তে নৌকার প্রয়োজন। কারণ এখানে 10 থেকে 15 ফুট পানি ঘরের মধ্যে রয়েছে, এমনকি বসত ঘরে বা বাড়ির মধ্যে রয়েছে। এই জন্য সবাই অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। এই জন্য এদেরকে সহায়তার জন্য এই মুহূর্তে এখানে কিন্তু নৌকা এমনকি স্পিড বোর্ডের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয়রা যে পানি উন্নয়ন বোর্ডে মানুষগুলো আসলে সাঁতারে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যে জীবন বাঁচানোর জন্য কিভাবে সাঁতার কেটে এসে মানে যে স্থান রয়েছে সেই স্থানে এসে ওঠার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এদের যে কোনো একজন পাশে আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যারা পুরুষ রয়েছে বা যুব যারা রয়েছে তারা মানে সাঁতার কেটে আসার চেষ্টা করতেছে বা সাঁতার কেটে এসে তীরে আসার চেষ্টা করছে। কিন্তু যারা বয়স্ক এমনকি মহিলা যারা রয়েছে তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাদের উদ্ধারের জন্য আসলে বিশেষ করে এখানে এই মুহূর্তে বেশি বেশি নৌকার প্রয়োজন এমনকি স্পিড বোর্ডের প্রয়োজন। ভাই আপনার সাথে একটু কথা বলবো। আপনি কতটুকু দূরে থেকে আসছেন এখানে? আমরা বহুত দূরে থেকে আসছি। আমরা এখানে রাস্তা রাস্তা বুড়িয়া দূরে দিকেই পানি আছে, মানুষের বসে কাঁদতেছে। এখানে পানি কতটুকু উপরে আছে মানে আপনার? রাস্তা ডুবিয়া ওসাইটিয়া। আর বসত ঘরের মধ্যে কতটুকু পানি রয়েছে এখানে? আর যে মনু নদী এমনকি যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে বাঁধের মধ্যবর্তী স্থানে মানে আপনি যে মানে বসতঘর রয়েছে, বসতঘরের কতটুকু উপরে পানি আছে? একদম চালের উপরে পানি উঠে গেছে। আর আপনার এখানে কি পরিমাণ মানুষ আটকা পড়ে আছে বা কি পরিমাণ মানুষ? এখন এদের মানে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য আপনি মানে আমাদের মাধ্যমে কি জানাতে চান? এদের নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য এই মুহূর্তে বিশেষ করে কি প্রয়োজন? এটা এখন এই সাইফুল তো খুলে দিলে ইয়ে হবে না, মানে এখানে পানি নিষ্কাশন তো হবে না যেহেতু মনু নদীর বাঁধ ভেঙে গেছে। এখন আনুমানিক মানে 100-200 মানুষ কি আটকে আছে এই জায়গাতে পানির জন্য? আনুমানিক কতজন শিশু হবে ওই জায়গাতে আটকে আছে? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে আপনারা কথা বলছিলাম, আমরা এখানে
যে যিনি পানি দিয়ে সাঁতার কেটে সে তীরে পাড়ি জমেছেন, ওনার সাথে উনি জানিয়েছেন এখানে অনেক শিশু এবং মহিলা আটকা পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি কিন্তু এখন মানে বাঁধের উপর দিয়ে পানি আসছে। যে বস্তা দিয়ে ওরা বাঁধটি টাকানোর চেষ্টা করেছিলেন, সেই বস্তার উপর দিয়েও পানি প্লাবিত হয়ে পানি যে সে লোকালয়ে প্রবেশ করছে। যে কোনো সময় এই বাঁধটি আরও বেশি আকারে পানি প্রবেশ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মানুষ অনেক কষ্ট করে সাঁতার কেটে এসে তীরে সে ওঠার চেষ্টা করছেন। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার বাঁধটি দুই পাশে মানুষ এসে বাঁধটি ছেড়ে দিচ্ছে। এই বাঁধটি ছেড়ে দিলে কিন্তু এই এলাকার পানিতে একবারে লোকালয়ে একদম পানিতে প্রবেশ করে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওয়াবদার বাঁধটি কিন্তু এখন অলরেডি যে নদীর পার এবং কি ওয়াবদার বাঁধের মধ্যবর্তী স্থানে যারা রয়েছে তারা সেই ওয়াবদার বাঁধটি কিন্তু ছেড়ে দিচ্ছে। এই বাঁধটি ছেড়ে দিলে কিন্তু সম্পূর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়ে যাবে। আপনারা দেখছেন কিন্তু এখন মানে ওয়াবদার বাঁধের উপর যে মানে প্লাবিত হচ্ছে কিছু সময়ের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াবদার বাঁধের উপর দিয়ে পানি এখন প্লাবিত হচ্ছে। এখানে যে স্থানীয়রা যেভাবে চেষ্টা করছিলেন সেটা আর সম্ভব হয়নি। মানে এখানে স্থানীয়রা এসে যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো এখান থেকে সরিয়ে ফেলছে, যাদের মানে নদীর ওই প্রান্তে যারা রয়েছে তারা বস্তাগুলো সরিয়ে ফেলছে।